আমাদের টপিক হলো আজকে ইউটিউব থেকে যে আর্ন করার যে প্রসেস বা সিস্টেম, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই ইউটিউব চ্যানেল ব্যবহার করি বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। কিন্তু আসলে আমরা প্রসেস জানি না। কিভাবে এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম জেনারেট করতে হয়। পাশাপাশি আমরা অনেকে এআই দিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু জানছি না কিভাবে এআই দিয়ে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম ক্রিয়েট করতে পারি। আমি আজকে ইউটিউবে ইনকামের প্রসেসগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো, মানে কি আপনাদের জানাবো। তো চলেন আমরা শুরু করি। দেখেন এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম নামে একটা অপশন আছে যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। আপনারা হয়তোবা জানেন ইউটিউব সরাসরি ডিরেক্ট পে করে না। এগুলো গুগল অ্যাডসেন্স থেকে আসলে হয়। আর আরেকটা ব্যাপার হয়তোবা আপনারা জানেন, আমরা যে ইউটিউব মনিটাইজেশন বলে থাকি, এটা ইউটিউব চ্যানেল থেকে আসে মূলত। গুগল অ্যাডসেন্স থেকেই মূলত আপনি আর্নগুলা করে করে থাকেন। আমাদের কি আসলে প্রয়োজন হয় যে ইউটিউব থেকে যে ইনকাম করতে হলে? আপনারা অনেকেই বলেন খুব চ্যালেঞ্জ, ইনকাম করা আসলেই কঠিন। এটা আমরা অনেকে জানি। কি প্রসেস আমরা অবলম্বন করলে আমরা আসলে এই ইনকামটা ক্রিয়েট করতে পারি? আমাদের সবচেয়ে একটা ডিফিকাল্ট জিনিস হয় কি যে ১,০০০ সাবস্ক্রাইবার ক্রিয়েট করা এটা খুব সহজ, আমাদের কোনো অসুবিধা হয় না। প্রবলেমটা হয় যে আমরা এই ১ বছরের মধ্যে আমাদের ৪,০০০ ওয়াচ টাইম ফিল আপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কনটেন্ট ক্রিয়েশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কনটেন্ট খুব ভালোভাবে ক্রিয়েট করতে হবে। যদি আপনি ওইভাবে ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু আপনি আ YouTube থেকে মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আবার এখানে একটা বলা আছে যারা শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চান, তারাও কিন্তু করতে পারবেন। আপনাকে 10 মিলিয়ন ভিউ থাকতে হবে ৯০ দিনের। তাহলে আপনি শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে YouTube চ্যানেলে যে আমরা কনটেন্ট ক্রিয়েট করি, অনেকে বলে, "ভাই আমি তো অনেকদিন ধরে YouTube চ্যানেল চালাই। কিন্তু আসলে তেমন ইনকাম করতে পারছি না। আমি প্রসেস জানি কিন্তু আমার YouTube এর ইনকাম তেমন গ্রোথ হচ্ছে না বা ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না।" দেখেন YouTube এর এই প্রসেসগুলা কিন্তু জানতে হলে আপনাকে অবশ্যই YouTube SEO সম্পর্কে জানতে হবে। আপনি YouTube SEO ভালো করতে হবে আপনাকে। ইভেন আপনাকে ভালো, এটাকে বলা হয় যে আপনার নিশ সিলেকশনটাও আপনার খুব ভালো থাকতে হবে। তাহলে আপনি এই ধরনের যদি সিলেকশন করতে পারেন, নিট সিলেকশন, তারপর আপনি যদি YouTube SEO টা ভালো জানেন, তাহলে আপনি ভালো ভিউ গেইন করতে পারবেন। পাশাপাশি আপনাকে অবশ্যই থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আই ক্যাচি থাম্বনেল যেটাকে বলা হয়। তাহলে আপনি ভালো একটা ভিউ গ্যাদার করতে পারবেন। এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করব যে আমরা AI আসার পর আসলে কি ধরনের কনটেন্ট ক্রিয়েট করতে হবে বা কি জিনিস আমরা দেখব এখন। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদের জন্য কিছু ট্যাব ওপেন করেছি। আ যেমন ধরেন আমি আ একটা AI কিছু কনটেন্ট দেখাই। দেখেন এই কনটেন্টটা মাত্র অনলি সাবস্ক্রাইবার ২,২০০ টা। বেশি কিন্তু না। অনেক কম সাবস্ক্রাইবার। ফ্যাক্টরি হাব নামে একটা আপনি ইউটিউব চ্যানেল দেখতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি ইউটিউব চ্যানেলটাতে, মানে বর্তমান সময়ে যে কনটেন্ট নিয়ে আপনারা অনেকে চিন্তা করতেছেন কি ধরনের কনটেন্ট দিবেন। দেখেন কনটেন্টের কিন্তু অভাব নেই। আপনারা কিন্তু জানেন যে এখন বর্তমান সময়ে AI দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে ফেলতেছে অনেকেই। এই দেখেন এখানে এই ধরনের কনটেন্ট গুলো খুব ভালো চলে। আপনি বর্তমান সময়ে দেখেন, তার সবগুলাতে তেমন কিন্তু ভিউ নাই। আমি একটু আগে একটা ভিডিওতে দেখলাম, তার এটার মধ্যে সবচেয়ে বেশি ভিউ যেটা পপুলার, যেটা আমি যদি এখানে যাই, পপুলার ভিডিও কোনটা? যেটা 1.4 মিলিয়ন। দেখেন এই থাম্বনেল আর ভিডিওটা দেখেন, এগুলা কিন্তু একটাও রিয়াল না। এগুলা সব AI দিয়ে ক্রিয়েট করা। আপনি দেখেন এগুলো সব AI দিয়ে ক্রিয়েট করা এই ভিডিওগুলো। এগুলা AI দিয়ে ক্রিয়েট করে এখন বর্তমান সময়ে মানুষ এখান থেকে ইনকাম জেনারেট করতেছে। আপনি দেখেন এখানের ভিডিওগুলা তেমন আপনারা হয়তোবা ভাবতেছেন এগুলা মনে হয় রিয়ালিস্টিক ভিডিও না। কোন রিয়ালিস্টিক ভিডিও না। এগুলা সব AI দিয়ে ক্রিয়েট করা এই ভিডিওগুলো। আবার পাশাপাশি আপনারা আরো কিছু ভিডিও দেখতে পারবেন। এখানে হাল্ক নামে একটা, আপনারা হয়তোবা অনেক সময় এই ধরনের কিছু AI ভিডিও দেখেন। এগুলো কিন্তু AI দিয়ে তৈরি করে। দেখেন এই যে এই ভিডিওগুলা, এইগুলা কিন্তু সব AI দিয়ে তৈরি করা। আপনারা হয়তোবা এই ধরনের ভিডিও অধিকাংশ মানুষ কিন্তু দেখেন আপনারা যে এই ধরনের ভিডিও কিন্তু AI দিয়ে তৈরি করা থাকে, দেখেন। তারপর আপনারা অনেকে বানরের ছবি দেখতে পান, বানরের ভিডিও দেখতে পান। তারপরে কুকুরের ছবি দেখতে পান, বিড়ালের ভিডিও দেখতে পান। এরকম ছোট অনেক আ অনেকেই এ ধরনের শর্ট ভিডিও বানাচ্ছে, লং ভিডিও বানাচ্ছে। এগুলা বানিয়ে কিন্তু মানুষ এখান থেকে কিন্তু আর্ন করতে পারছে। এগুলো হয়তোবা আপনারা অনেকে আছেন, এগুলা জানেন। তো এইখান থেকে কিন্তু এই কনটেন্ট ক্রিয়েট করে, মানে আপনাকে এখন বর্তমান সময়ে যে ফেস দিয়ে আসতে হবে কনটেন্ট ক্রিয়েশন এ, আসলে ব্যাপারটা এমন না। একটা সময় এমন ছিল যে আপনাকে ফেস দেখাইতে হবে। আসলে না।
দেখেন এই লোকটা যদি আমি আপনাকে দেখাই, ছোট একটা চ্যানেল তার কিন্তু খেয়াল করে দেখেন 2.2 সাবস্ক্রাইবার। তার ইনকামটা একটু দেখেন আমি আপনাকে দেখাই। এখানে তার মান্থলি আর্নিং হলো $২,০০০ এর মতো। তার এখানে কি মানে ভিউ ছিল। এমন কিন্তু আ ঐরকম ভিউ হয় নাই। তার কিছু যেমন এটা 1.4 মিলিয়ন হওয়ার কারণে তার এখানে ইনকামটা কিন্তু বেড়ে গিয়েছে। মানে একটা ভিউই শুধু ধরেন আপনার চেঞ্জ করে ফেলতে পারে। খেয়াল করে দেখেন। তার কিন্তু ইনকাম খেয়াল করে দেখছেন। আপনি যেই কোনো চ্যানেলের আপনি দেখতে পারবেন তার মান্থলি আসলে ইনকাম কেমন হয়। দেখেন তার ইনকামটা কিন্তু এখানে এড করা আছে। তার মান্থলি ইনকাম হচ্ছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে দেখবেন এমন কমপ্লেইন করে যে আমি আ স্যার আমি একটা কনটেন্ট আপলোড করছি। ওই কনটেন্টের আ ভিউ হইছে ৫০০ আর আমার বন্ধুর ভিউ হইছে ৫০০। কিন্তু আমার কনটেন্ট থেকে আমি ৳১ আর্ন করতে পারলাম না। কিন্তু আমার বন্ধুর ভিডিও থেকে আমি $১ আর্ন করতে পারলাম। মানে এটার কারণটা কি? বা আমার থেকে আমি অল্প সেন্ট আর্ন করলাম। এটার কারণটা কি? একটু ক্লিয়ার করে দিই। দেখেন মূলত আপনি হয়তোবা জানেন কনটেন্ট ইস কিং। কারণ কনটেন্টের জায়গাটা হলো এমন মানুষ যেন একটা কনটেন্ট খুব ভালোভাবে দেখে। এনগেজমেন্ট পাওয়ার জন্য আপনি কনটেন্ট বানান। ভিউ বানানোর জন্য কনটেন্ট বানানোর দরকার নাই। একটা কনটেন্ট যদি মানুষ টাইম নিয়ে দেখে, তাহলে সেখানে আপনার অনেকবার এড আসতেছে। আর এড আসার কারণেই আপনার ইনকামও বেশি হবে। আর যার শুধু কনটেন্ট বানানো আছে এরকমভাবে আপনারা দেখবেন অনেকেই বলল যে, "বসুন্ধরা কি ঘটলো? দেখে আসুন।" ক্লিক করার পর কিছুই নাই। তো ওই ধরনের কনটেন্ট থেকে আপনি আর বেশি আর্ন করতে পারবেন না। মূলত মানুষকে এনগেজ করাতে হবে ভিডিওর মধ্যে। যত বেশি মানুষকে আপনি ধরে রাখতে পারবেন, তত বেশি আপনি আর্ন করতে পারবেন। এজন্য অনেকের ইনকামটা একটু কম বেশি হয় আরকি। আবার আপনারা দেখবেন যারা এখন ভিডিও বানায়, ওরা মূল টপিকটা আগে নিয়ে আসে, তারপর পুরো ভিডিওটা ওরা কিন্তু এক্সপ্লেইন করে। আবার এমনও বলে যে পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিছুই বুঝবেন না। এরকম বলেও কিন্তু ওরা শুরু করে। যেন ওরা জানে যে পুরো ভিডিও যদি সে দেখে, তাহলে তার ইনকাম কিন্তু বাড়বে। তো এই হলো ব্যাপার যে আপনি যদি এই YouTube মোনেটাইজেশন থেকে ইনকাম করতে চান, আপনাকে এই ধরনের ভিডিও বানানো শিখতে হবে। আপনি যদি এই ধরনের ভিডিও বানাতে পারেন, আপনি YouTube চ্যানেল থেকে আপনি অল্প সাবস্ক্রাইব দিয়েও ইনকাম করতে পারবেন। আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম যে হাল্কের ভিডিও আছে, এমন মাঙ্কি, তারপর হলো আপনার ডগস, ক্যাট এরকম অনেক ছোট, ছোট কার্টুন দিয়েও কিন্তু মানুষ করতেছে। আপনারা হয়তোবা দেখছেন। এগুলো সব এআই দিয়ে করা। এগুলা মানুষ মানে এমন না যে বিল্ডিং করে ফেলছে সবকিছু। শর্টকাটেই করছে, এত কঠিন কিছু না। যে হাই লেভেল বিল্ডিং জানতে হয়। আপনি নরমাল বিল্ডিং কাজ দিয়ে CapCut দিয়ে অনেকে করতেছে। Filmora ব্যবহার করে অনেকে করতেছে। আপনাকে এমন না যে Adobe Premiere Pro জানতে হবে। আরেকটা সাবজেক্ট হলো আমরা স্পন্সর। স্পন্সর গুলা আপনারা ১ম এ পাবেন না। এখানে আমরা জানি যে স্পন্সরটা কখন আসে আমাদের YouTube চ্যানেলের জন্য। যখন আমাদের চ্যানেলটা বড় হয় বা ৫,০০০, ১০,০০০ সাবস্ক্রাইব থাকে, যদি ভিউ ভালো থাকে। এখানে সাবস্ক্রাইবারটা এত ইস্যু না। এখানে বড় ইস্যুটা হলো যে আপনার ভিউ কেমন হচ্ছে, ভিডিওর কনটেন্ট কেমন। তখন এখানে কিছু আ স্পন্সররা আপনাকে অফার করতে পারে যে তার ভিডিও সে প্রমোট করতে চায় আপনার YouTube চ্যানেলের মধ্যে। হ্যাঁ? এটা কোলাবরেশন করে তার সাথে আপনি কথা বলে আপনি আ আ একটা ভিডিও প্রমোট করতে পারেন। এখান থেকেই ইনকাম বেশি করে থাকে। তো বেশিরভাগ দেখবেন YouTube চ্যানেল যারা উম আ যারা ব্লগার আছে তারা দেখবেন বেশি ইনকাম। ওরা যদি মাসে ৳১-২ লাখ YouTube থেকে কামায়, তারা বেশি কামায় স্পন্সর থেকে। এই স্পন্সর থেকে বেশি কামানো যায়। এটা ডিপেন্ড করে আপনার কনটেন্ট এর উপরে, আপনার YouTube চ্যানেলের উপরে। সবার আবার একরকম হবে না। ডিফারেন্টও থাকে। তারপর আছে আপনার এখানে আ স্পন্সর ভিডিও নিয়ে একটু আলোচনা করি। স্পন্সর ভিডিওটা আসলে কি ধরনের ভিডিও হয়? যেমন ধরেন আপনারা হয়তোবা দেখেন আমি আ এক্সাম্পল আমরা এখন এ এম এম টেক নিয়ে কথাবার্তা বলি। হঠাৎ করে আমরা এমন হয় না যে আপনারা এই Realme র এই মোবাইলটা কিনতে পারেন। এটা খুব ভালো মানের একটা মোবাইল। এই ধরনের ভিডিওগুলা কিন্তু এই ধরনের যে ভিডিওগুলা ক্রিয়েট হয় যে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে তার মাঝখানে আরেকটা ভিডিও মানে আরেকটা ভিডিও বলতে কি আরেকটা ইনফরমেশন সে এড করতেছে। একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে। ওইটাই হলো স্পন্সর যেটাকে বলা হয়। অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আ এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি যদি আমি একটু বুঝিয়ে বলি। আমি আপনাদেরকে আগেই বলছি যে আজকে আমি YouTube এর পুরো আর্নিং প্রসেস নিয়ে আলোচনা করব। যে দেখেন আমার এই কাজটা করতে বেশি কঠিন কিছু না। একটা স্লাইড বানানো দেখেন। অ্যাফিলিয়েট বলতে কি অন্যের প্রোডাক্ট সেলিং করে যে কমিশন পাওয়া যায়, ওইটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন দেখেন এখানে একটা লোক দেখেন আমি যদি ওপেন করি ভিডিওটা, একটু খেয়াল করে দেখেন এখানে এই যে 1, 2, 3 দেখেন একটা ভিডিও আসতেছে। স্লাইড করে ভিডিও কিন্তু আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন? স্লাইড করে কিন্তু ভিডিওটা আসতেছে। দেখেন। আচ্ছা, দেখেন।
প্রত্যেকটা ভিডিও কিন্তু স্লাইড করে আসতেছে। আমি কি বললাম? অন্যের প্রোডাক্ট সেল করে যে কমিশন পাওয়া যায় সেটাকে এফিলিয়েট বলা হয়। মানে Amazon-এর কিছু ধরেন আমরা যদি Amazon-এ যাই, আমরা এখানে Amazon দেখতে পারবো। Amazon যদি যাই, আমরা Amazon-এ যাই। Amazon-এ গেলে আপনি এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাবেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্ট গুলাকে আপনি এখানে যেটাকে বলা হয় আপনি সেল করতে পারবেন। তো YouTube এর প্রমোশনের মাধ্যমে করতে হয় এটাকে। এটা বললাম না আপনাকে YouTube Ads জানতে হবে, YouTube SEO জানতে হবে, হ্যাঁ? যদি আপনি হালকা একটু এডিটিং জানতে হবে তাহলে এগুলা করতে পারবেন খুব সহজভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ১ থেকে ৫ পর্যন্ত দেখেন এখানে এফিলিয়েট লিঙ্ক আছে। কেউ যদি ক্লিক করে ধরেন তার ১ নাম্বার এই ৫ নাম্বার জুতাটা পছন্দ হয়েছে। সে যদি এখানে ক্লিক করে তাহলে তাকে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন এই ওয়েবসাইটটা অলরেডি এই পেজটা ডিলিট করে দিয়েছে যার কারণে এই পেজটাতে কিছু নেই। আমি যদি আরেকটা পেজে যাই, এটাতে আছে। যদি এখান থেকে কেউ কেনাকাটা করে তাহলে তাকে একটা কমিশন দিবে। হয়তোবা ৫% ১০% এমন একটা কমিশন পাওয়া যায়। তো এটা থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আমরা তো জানি যে YouTube চ্যানেল থেকে মনিটাইজেশন থেকে ইনকাম করা যায়। পাশাপাশি এফিলিয়েট করেও ইনকাম আপনি করতে পারবেন। অসুবিধা হবে না। তো এটা ছিল অ্যাফিলিয়েট থেকে ইনকাম করার প্রসেস। আ যে আপনি একটা YouTube চ্যানেল খুললেই যে আমি আ মনিটাইজেশন এর জন্যই আমাকে প্ল্যান করতে হবে ব্যাপারটা আসলে এমন না। আমি এই মনিটাইজেশন ছাড়াও আমি চাইলেই যেটা করতে পারি, আমি অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারি। তারপর আছে এখানে আমরা যদি এখানে দেখি নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে। আপনি যদি আপনার কোনো অনলাইন কোর্স হয়, ইবুক থাকে বা ডিজিটাল ফাইল বা ফ্রিল্যান্সার যদি হন, আপনি এই ধরনের সার্ভিস দিয়েও কিন্তু চাইলে আ ইনকাম করতে পারেন YouTube এর মধ্যে। এই যে প্রোডাক্ট সেলিং করা। যেমন দারাজ তাদের নিজের প্রোডাক্ট কিন্তু YouTube এ হাইলাইট করতেছে। তো এই জিনিসগুলো আসলে বলতেছে যে আপনার প্রোডাক্ট সার্ভিস আপনি এখানে প্রমোশন করতে পারবেন। হ্যাঁ? এইখানে খুব সহজভাবে প্রমোশন করলে কি হয়? কাস্টমার এখানে পিক করে বা কাস্টমাররা আসে। তো এই কাজেও আপনি ব্যবহার করতে পারেন। আর লাস্ট যে অপশনটা আমি আলোচনা করেছি সেটা হলো শর্ট ভিডিও যেটাকে বলা হয় ভাইরাল কনটেন্ট। আমি একটু আগেই এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তোবা জানেন যে শর্ট ভিডিও ভাইরাল কনটেন্ট ক্রিয়েট করার জন্য আপনি এআই দিয়ে সুন্দর শর্ট ভিডিও বানাতে পারেন। অনেক সুন্দর, সুন্দর এআই দিয়ে এখন কিন্তু এই ধরনের শর্ট ভিডিও বানাচ্ছে। এখন আপনি যদি এখনকার যুগে এআই ভিডিও ক্রিয়েট করতে না জানেন আর কনটেন্ট এর সাথে এড না করতে জানেন তাহলে আপনি অনেকটাই পিছিয়ে আছেন আপনার এই বর্তমান জেনারেশনে। তো আপনাকে কিন্তু এই ধরনের এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করা, এআই দিয়ে এই শর্ট ভিডিও বানানো, ভিডিও ক্রিয়েট করা, এই কাজগুলো কিন্তু আপনাকে জানতে হবে। পাশাপাশি যদি আপনার কাছে মনে হয় না আমি এআই দিয়ে কাজ করব না, আমি এফিলিয়েট করব সেটাও করতে পারেন। দেখেন এইগুলা শিখতে কোনো কোড-টোড কিছু প্রয়োজন হয় না। এগুলা শিখতে আপনার তেমন কোনো কোডের প্রয়োজন হয় না। আপনি যেগুলা করতে পারেন খুব ভালো।